খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মালিক ইবনে দিনার তিনি চলে গেলেন, খুব ধীর স্থির ভাবে লোকটা নামাজ পড়তেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মালিক ইবনে দিনার তিনি বসে গেলেন, চুপচাপ বসে আছেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করার পরে উত্তর দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে আল্লাহর বান্দা আপনি? পরিচয় কি? আমার কাছে কেন আসছেন? মালিক ইবনে দিনার বলেন, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। এই কথা বললেন না, লক্ষ্য করেন। রাত্রে বেশি, এখন কথা বলার সুযোগ নেই, 1:45 বাজতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরেকটু বলুন দাও, আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, আমরা ভুলে যাই না আল্লাহকে, কথা বলেন না, ভুলে যাই না, ভুলে যাই। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান তুমি রহমান, তুমি মেহেরবান। হঠাৎ করে শীত বাড়ল। এই শীত যিনি দিলেন তিনি আমার রব, আমার আল্লাহ। যদি মনে করেন একদিনে সমস্ত শীত আল্লাহ এক রাতে দিয়ে দেয়, বাংলাদেশের কোনো বুড়া বাঁচা থাকবে না, সব বুড়া মারা যাবে, সব বাচ্চা মারা যাবে, সব অসুস্থ রোগী মারা যাবে। এই জন্য আল্লাহ শীত একদিনে দেয় নাই, ধীরে 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 সোয়াইয়া সোয়াইয়া আল্লাহ শীত দিতেছে। এটা আল্লাহ, তিনি রব্বুল আলামিন, এটা তার বাস্তব প্রমাণ। মনোযোগ দেন ও মুসলমান। মালিক ইবনে দিনার বলতেছে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। মুহাম্মদ ইবনে হারুন বলতেছে, আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। আল্লাহর বান্দা, আমি আপনাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলতেছে, হুজুর বলেন, কি দুঃখের সংবাদ আপনি আমাকে দিবেন? বলে, আল্লাহর বান্দা রে, আমি 2 দিন ধরে ইস্তেখারা করতেছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। হজ শেষ হয়ে গেল, বহু হাজি হজ শেষ করে হেরেম থেকে বিদায় নিল, বিদায়ী তাওয়াফ করে হাজিরা চলে গেল, বিদায়ী তাওয়াফ করে হাজিরা চলে গেলে বহু হাজি। আমি আল্লাহর দরবারে 2 দিন ইস্তেখারা করে জানতে পারলাম আল্লাহ সবাইরে মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আল্লাহ মাফ করে নাই। আল্লাহ আপনারে মাফ করে নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কেঁদে দিয়ে বলেন, হুজুর, হুজুর আমি সেই হতভাগা, আল্লাহ আমারে মাফ করে নাই। বলতেছে, ও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বলো আল্লাহ কেন তোমারে মাফ করলো না? কারণটা কি বলবানি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কেঁদে দিয়ে বলল, হুজুর আল্লাহ আমারে মাফ করে নাই, কথাটা তো সত্য। আজকে 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আল্লাহর জিকির করি, 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে এই গাছের নিচে আমি ইবাদত করি। হুজুর 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমারে বলে দিয়ে গেছে, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার গুনাহ মাফ হয় কিন্তু আমার গুনাহ মাফ হয় না। 40 বছর ধরে 40 জন ওলি এসে আমারে বলে গেল আমার মাফ হয় না। এ মুসলমান, পৃথিবী কোনোদিন ওলি শূন্য হবে না। আমার দেশে যারা মাজার ভাঙতে চায়,
চিন্তা করতে চাই দেশের অলিপির মাসাকদেরকে আমরা তাড়ায় দিব, শুধু স্বপ্নে দেখে যাবে, বাস্তবে কোনোদিন হবে না। ইসলামে অলি না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহ অলিদেরকে দিয়ে এই জমিনে ইসলাম টিকিয়ে রেখেছে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ ইসলাম টিকিয়ে রেখেছে অলিদেরকে দিয়া। রানীখারবাসী শুনিয়া যাবেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাদার বলে, হুজুর 40 বছর ধরে আল্লাহ আমারে ক্ষমা করে না। আপনি শুধু না, 40 বছরে যে 40 জন আবদাল ওলি এসলো, 40তম বছরে আপনি আসলেন। ও মালিক ইবনে দিনার, আল্লাহ 40 বছর ধরে আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার ডাক দে বলেন, আল্লাহর বান্দা, 40 বছর ধরে তুমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, সারা রাত্রি ইবাদতে কাটাও। লোকটা কাদার বলে, হুজুর 40 বছর ধরে 40 বার হজ করেছি, কত উমরা করেছি, খোদার ঘর তাওয়াফ করেছি, কত সাই করেছি। হুজুর এই মাকাম ইব্রাহিমে আমি সারা রাত ইবাদত করি, কতবার আল্লাহর ঘর ধরে ধরে কেঁদে 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 কেঁদেছি। আল্লাহর ওলি, আল্লাহ আমারে মাফ করে না। 40 বছর ধরে রোজা রাখি, 40 দিন পর পর একবার করে পেট ভরে খাবার খাই। 40 দিনের মধ্যে কোনো রকম আমি সোলার বুট খেয়ে, কোনো রকম খেজুর খেয়ে, পানি পান করে আমি দিন কাটাই। 40 বছর ধরে আমি সারাদিন রাত ভরে নামাজ ইবাদতে রোনাজারিতে কাটাই দিলাম, 40 বছরও আমার ক্ষমা হলো না। বলে, আল্লাহর বান্দা জীবনে কি ভুল করছো বলবানি? লোকটা কাঁদে আর বলে, হুজুর আমার বাড়ি উজবেকিস্তানের সমরখন, বর্তমান আফগানিস্তান, পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের সমরখন্দে আমার বাড়ি। হুজুর আমি সমরখন্দের অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম, আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন সময়ে ব্যবসায়িক লভ্যাংশ। আমি অনেক বড় জমিদার, অনেক অর্থের মালিক ছিলাম। আমার 12 জন দাসী বাদী ছিল। হুজুর আমার স্ত্রী সন্তান ছিল, আমার মা ছিল। হুজুর আমি কিন্তু মধু পেয়েছিলাম, নেশা করতাম। আল্লাহর ওলি শাবানের শেষ রজনী, 29 তারিখ যায় দিন রাত, 29 তারিখ যায় রাত, শাবানের শেষ রজনী, পরের দিন থেকে রমজান শুরু হয়ে যাবে। শাবানের শেষে রাত্রে আমি রাত্রিবেলা নেশা করে মদ্যপান করে বাড়ি আসলাম, মাতলামি করে করে। মা আমার উনুনের চুলায় বসে বসে রুটি বানাইতেছিল। হুজুর আমি যখন আসলাম তখন মা আমার হাত ধরে বললেন, বেটা কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা শাবানের শেষ রাত্রে মদ পান করে আমার ঘরে আসছিস। কত মানুষ মরে যায়, তুই কেন মরলি না রে বেটা? তোর মতো সন্তান মদ পান করে আমার ঘরে আসতিস। এই কথা বলার পরে মায়ের প্রতি আমার রাগ এসে গেল। জুর মধু পাই শয়তান আমাকে পেয়ে বসলো। আল্লাহর ওলি গো, আমি আমার মায়ের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিলাম। আমি আমার মায়ের ঘুষি মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। হুজুর মায়ের আমি মারতে লাগলাম। মা আমার হাতটা ধরে আমাকে আরো রাগারাগি করতে লাগলেন। মায়ের রাগ আসার পরে আমি আরো রাগ হয়ে গেল। হুজুর আমি সেই দিন বুঝতে পারি নাই, মাকে জাপটে ধরে নিয়ে আমি আগুনের মধ্যে, মাকে চুলার মধ্যে ফেলে দিলাম। হুজুর আগুন ধরে মার শরীর পুড়ে কয়লার মতো কালা হয়ে গেল। মা আমার আর দুনিয়াতে নেই, মা নাই। আমার স্ত্রী নেশাগ্রস্ত অবস্থা আমাকে ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে দিল। সকালবেলা যখন আমার নেশার ঘোর কেটে গেল, দরজা খুলতে গেলাম, দেখি দরজা লাগানো। বললাম, বিবি রে
দরজা কেন লাগানো আছে বলো? স্ত্রী কর্কশ ভাষায় ডাক দিয়ে বলতেছে, স্বামী, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কোনোদিন সংসার করব না। আমি বললাম, কারণ কি রে স্ত্রী? ডাক দিয়ে বললো, কালকে রাত্রিবেলা তুমি তোমার মাকে আগুনে পোড়ায় মারছো। যে তার মাকে মেরে ফেলে দেয় তার মতো নাফরমানের সঙ্গে আমি থাকতেই পারবো না। আমি তোমার থেকে জুদা হয়ে চলে যাব। আমি বললাম, বিবি বলো কি? ঘরের দরজা খুলে আমি বের হইয়া উনুনে চুলার পাশে যায় দেখি মা আগুনে পুড়ে কয়লার মতো কালা হয়ে গেছে। হুজুর, পাগল পাড়া হয়ে গেলাম। হায় হায়, করলাম কি? কি ভুল আমার জীবনে হয়ে গেল, কি সর্বনাশ জীবনে করছি। এই সর্বনাশের শেষ কোথায়? কি ভুল জীবনে করলাম। আহা, এই জীবনের শেষ কোথায় রে? এই ক্ষমা কোথায় আমি পাবো? মায়েরে দাফন কাফন করলাম। দাফন কাফন করার পরে আমি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হায় হায়, আল্লাহ তো আর আমাকে ক্ষমা করবে না। ক্ষমার আশায় হুজুর চিন্তা করলাম দুনিয়া বিরাগী হব। স্ত্রী থেকে জুদা হলাম, স্ত্রীকে তালাক দিলাম। বিবি আমার থেকে জুদা হয়ে চলে গেল। ৭,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর, ক্ষমার আশায় আমি আমার দাসীবাদী আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর, তারপরও ক্ষমা হয় না আমার, যদি আল্লাহ মাফ না করে। আল্লাহর ওলি সমস্ত সম্পদগুলি গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপরও হুজুর আমার মনের আশা হয় না আল্লাহ ক্ষমা করছে। হুজুর, যেই হাতখানা দিয়ে মাইরে মারছিলাম, মাকে আঘাত করেছিলাম, পিটিয়েছিলাম, আল্লাহর ওলি আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে আমার ডান হাতটা কোবায় কোবায় কেটে ফেলে দিয়েছি। দেখেন আমার হাতটাও আজকে নাই। আমি হাতটাকেও ফেলে দিয়েছি, যদি মালিক আমার মাওলা আমারে মাফ করে দেয়। আহা, তারপরও মনের আশা হয় না যে কবুল হয়েছে। ক্ষমার আশা নিয়ে সুদূর সমরকন্দ থেকে আমি হেরে আসছি। 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, যদি আল্লাহ মাফ করে আমাকে। 40 বছরে 40 জন আব্দাল এসে আমার জানাই দিয়ে যা, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না। সবার দোয়া কবুল হয় কিন্তু আমার দোয়া কবুল হয় না। সবাই মাফ হয় কিন্তু আমার ক্ষমা হয় না, আমার ক্ষমা হয় না। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কাবা ঘর ধরে ধরে কান্দি। 40 বছরেও আমার ক্ষমা হয় নাই। আমি কি করবো এখন? কি উপায় আমার? আমার উপায় কি? উপায় কি? উপায় কি? উপায় কি আমার? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। দয়াল নবীর কদম ভিনে উপায় নাই। হুজুর, 40 বছর পরে আমি এখনো ক্ষমা হয় নাই, আমার উপায় কি হবে হুজুর? মালিক ইবনে দিনার তিনি কেঁদে কেঁদে বলেন, আল্লাহর বান্দারে, এত বড় অপরাধ কে তোমাকে ক্ষমা করবে বলো? এই কথা যখন বললেন,
সামরকন্দি 2 হাত বাড়ায় দিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি লেখেন 2 হাত বাড়াইয়া আসমানের দিকে তাকায়া কাদের বলে, হে বিপদ অপসারণকারী, হে মুসিবত দূরকারী আমার আল্লাহ, আপনি আমার এমন ভিখারি বানাইছেন, আপনি ছাড়া আমার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ, আপনি আমার এমন ভিখারি বানাইছেন, আপনার দরজা ছাড়া আমার আর হাত পাতার কোনো রাস্তা নাই। আল্লাহ, একটা ভুলের জন্য আমি 40 বছর ধরে কাঁদতেছি। আল্লাহ, যদি আপনার দরজা থেকে বান্দাকে তাড়াইয়া দেন, এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ, আপনার দরজা থেকে যদি ফেরত পাঠান, আমি কোন দরজায় হাত বাড়াবো? মালিক, আপনি ছাড়া তো আর আমার কোনো রব নাই, আপনি ছাড়া তো আমার কোনো খালিক নাই, মালিক নাই। বিনয়ে 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 কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, আমি চলে আসছি মুসাফির খানায় হেরেমে, রাত্রিবেলা ঘুমিয়ে আছি, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন আমার মুসাফির খানায় তাশরীফ এনেছে। চিৎকার মেরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, না না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন, নবী আছে না নাই? উম্মতের নিদান কঠিন কালে নবী আছে না নাই?